আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরো একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিও টপিকটি হচ্ছে আমরা কিভাবে আমাদের ইউটিউবের ভিডিও যখন তৈরি করি তখন ওই যে সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকনটি স্ক্রিনে আসে সংযুক্ত করতে পারি, এই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারাও এই ভিডিও দেখার পরে আপনাদের ভিডিওতে কিভাবে এই সাবস্ক্রাইব বাটন অ্যাড করবেন সেটি খুব সুন্দরভাবে জেনে যাবেন এবং এরপরের থেকে আপনিও আপনার ভিডিওতে এই জিনিসটি অ্যাপ্লাই করবেন। এক্ষেত্রে হয় কি, অডিয়েন্সকে আপনি আপনার এই ভিডিওতে সাবস্ক্রাইবের যেই নোটিফিকেশনটি দেখাচ্ছেন তাদের মাথায় একটা ইন্টেনশন সৃষ্টি হয়ে যায় যে ভিডিওটি ভালো লাগলে বা আপনার চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করার কথা তার মাথায় থাকলেও অনেক সময় স্কিপ করে যাওয়ার কারণে সে সাবস্ক্রাইব করে না, শুধু সে কিন্তু আপনার ভিডিও দেখে। হ্যাঁ, আর আপনি এই রিমাইন্ডারটা দিলে সে একদিন ভিডিও দেখতে দেখতে আপনার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো একদমই আবার এই কাজটি বেশি করা যাবে না, যাতে করে তাদের বিরক্তির কারণ হয়ে যায়। তো আমরা দেখব যে এই সাবস্ক্রাইবার বাটনটি আমাদের ভিডিওতে কিভাবে সেট করব সেই বিষয়টি। তো চলুন তাহলে দেরি না করে আমরা দেখে নিই কম্পিউটারের স্ক্রিনে কিভাবে আমরা এই সাবস্ক্রাইবার বাটনটি অ্যাড করব আমাদের এই ভিডিওগুলোতে, এবং আমাদের যেই ভিউয়ার্স রয়েছে তাদেরকে আমরা আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাতে পারি। তো চলুন তাহলে দেখে নিই আমরা কম্পিউটারের স্ক্রিনে পুরো প্রসেসটি। তো দেখুন বন্ধুরা, আমি এখানে ক্যামটাসিয়া ইউজ করছি আমার ভিডিও এডিট করার কাজে। তো আপনারা ক্যামটাসিয়া ইউজ করতে পারেন, এটি খুব ফ্লেক্সিবল একটি ভিডিও এডিটর, খুব সহজেই আপনি আপনার ভিডিওকে এডিট করতে পারবেন। তো আমার এই ভিডিওটি আমি যদি এখন এখানে প্লে করি, দেখুন আমার এখানে কোনো ধরনের পুরো ভিডিওতে কোনো সাবস্ক্রাইবার বাটন নেই। হ্যাঁ, তো আমি যদি চাই আমার এই ভিডিওতে আমি সাবস্ক্রাইবার বাটনটি অ্যাড করব, সেক্ষেত্রে দেখুন আমার এখানে সাবস্ক্রাইবার ভিডিও নামের একটি ক্লিপস রেখেছি আমি অল্প কয়েক সেকেন্ডের জন্য। তো এইটা যদি আমি এখানে টেনে নিয়ে এসে রেখে দিই, তাহলে দেখুন যে আমার এখানে আমার এই ভিডিওটাতে পুরো জায়গাটি জুড়ে এখানে দেখুন এই যে সাবস্ক্রাইবার এটা আসছে এবং ব্ল্যাক স্ক্রিন হয়ে গিয়েছে। হ্যাঁ, আমার ভিডিওটির উপরে ওভারলেপ হয়েছে এই যে। তারপরে এটি শেষ হওয়ার পরে দেখুন যে এটি যখন শেষ হয়ে গিয়েছে, শেষ হওয়ার পরে কিন্তু আমার ভিডিওটি আবার চালু হচ্ছে। তো আপনারা কিভাবে এই জিনিসটি আপনার মানে প্রয়োজন মতো জায়গাতে ফিক্স করে দিতে পারেন পজিশন, এবং ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে পারেন, সেই কাজটি আমি আপনাদেরকে এখন দেখাবো। তো আপনি ধরুন যে আপনি এখানে সেই সাবস্ক্রাইবার বাটনটি দেখাতে চাচ্ছেন বা এই যে ওপরের ডান সাইডে দেখাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে জাস্ট আপনার কাছে যদি এরকম ক্লিপস যদি থাকে বা ইউটিউবের এই সাবস্ক্রাইবার বাটন অ্যাড করার, তাহলে আপনি সেটি ইম্পোর্ট করে নেবেন। এখানে এই যে ইম্পোর্ট, এখানে এইভাবে ইম্পোর্ট করে নেবেন। নেওয়ার পরে আপনার যেই ভিডিওটি এডিট করছেন সেই ভিডিওটি যেখানে আপনি চাচ্ছেন যে এই সাবস্ক্রাইবার বাটনটি অ্যাড করবেন সেখানে নিয়ে এটি ছেড়ে দেবেন। ধরুন যে আমি এখানে দেব। দেখুন যে আমার এখন যদি এই ভিডিওটা প্লে করি, তাহলে এই যে আমার এখানে কিন্তু এটা চলে এসেছে। তো আমরা এখন চাচ্ছি যে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পজিশনটা ঠিক করব। আর এই যে কোনো ভিডিও বলেন বা ক্লিপকে ক্রপ করার জন্য দেখুন এই যে ক্রপের যেই অপশনটি রয়েছে, হ্যাঁ, এই ক্রপে ক্লিক দিলে এই যে এটা সিলেক্ট হয়ে গিয়েছে, আপনি এটা আপনার ইচ্ছা মতো ক্রপ করে নিতে পারবেন। কিন্তু দেখুন আমার এখানে কিন্তু ক্রপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি যদি এখান থেকেও যদি এরকম করি তাহলে ক্রপ হয়ে যাচ্ছে। কিন্তু সমস্যাটা কি হচ্ছে যে আমি এখানে পজিশনিংও করতে পারছি এইভাবে, তবে আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হচ্ছে না। তো এই কাজটি করার জন্য দেখুন এই যে আপনার এই বাম সাইডে যে মেনুটি রয়েছে, এখান থেকে এই যে মোর অপশানে ক্লিক দিতে হবে। মোর অপশানে ক্লিক দেওয়ার পরে ভিজুয়াল ইফেক্ট, হ্যাঁ, ভিজুয়াল ইফেক্টে ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে রিমুভ এ কালার। হ্যাঁ, এই রিমুভ এ কালারে আমি হচ্ছে যে ক্লিক দিলাম, এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি টেনে নিয়ে এসে এই জাস্ট এই যে সাবস্ক্রাইবারের যেই ক্লিপটি রয়েছিল এটার উপর ছেড়ে দিলাম। দেওয়ার পরে এই ডান পাশে দেখুন এখানে রিমুভ এ কালার অপশনটি চলে এসেছে। এখান থেকে দেখুন এখানে গ্রিন একটি কালার রয়েছে। তো এই যে অ্যারো বাটন যেটি রয়েছে ড্রপ ডাউন, এখানে ক্লিক দিলাম। তারপরে এই যে ড্রপের মতো বা পেনের মতো যেই ড্রপারের মতো যে আইকনটি রয়েছে এটার উপরে আমি ক্লিক দিলাম। দেওয়ার পর দেখুন এই পেনের মতন আইকনটি চলে এসেছে। হ্যাঁ, আসার পরে এই যে আমি জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এইটার উপরে ক্লিক দিলাম।
দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে গেছে। এখন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ শেষ। তো আমার এখন যেটা করতে হবে সেটা আমার পজিশনটা ঠিক করে নিতে হবে। আমি এখন কম বেশি করে নেব, এটা পজিশনটা কম বেশি করে নিয়ে ধরুন যে আমি এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখি এটা আর একটু ছোট করে দিই। এটা এই পাশ থেকে আমি ছোট করে দিতে পারবো, এটা আর একটু এই বাম পাশ সরিয়ে দিতে পারবো। দেওয়ার পরে যদি আমি এখন প্লে করি তাহলে দেখি এই যে আমার এখানে কিন্তু ক্রপিং এর একটু বেশিই চলে এসেছে। তো আমি এটা আর একটু বাম পাশে একটু টেনে দিলাম। দেওয়ার পরে আমি এই পজিশনটা ঠিক করলাম। আচ্ছা থাক, এটা যথেষ্ট। এখন দেখুন যে এইটা কিন্তু চলে এসেছে। হ্যাঁ, এই যে আমি যদি আর একটু পেছনে টেনে দিই তাহলে দেখুন আমি ভিডিওটি প্লে করলাম। প্লে করার পরে এই যে দেখুন আমার সাবস্ক্রাইব বাটনটি চলে এসেছে। এইটাকে আমি আমার এই ভিডিওতে ইচ্ছা মতো যেখানে খুশি ব্যবহার করতে পারি। তো ধরুন আপনি এখানে একবার আপনার এই আইকনটি দেখালেন, সাবস্ক্রাইবার বাটনটি দেখালেন, দেখানোর পরে আপনি মনে করছেন যে ভিডিওর এই পজিশনে এসে আবার দেখাবেন। তো জাস্ট এটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক দিয়ে কপি করলেন, কপি করে এইখানে নিয়ে এসে এই পজিশন নিয়ে এসে আপনি পেস্ট করে দিলেন। দেখুন এখানে পেস্ট হয়ে গেছে। আমার ভিডিওটি যখন চলতে চলতে এই পজিশনে আসবে, আসার পরে দেখুন আমি যদি এখানে প্লে করে দিই তাহলে আবার কিন্তু ওই সাবস্ক্রাইবার বাটনটি এই যে চলে এসেছে। তো এভাবে আপনারা চাইলে আপনাদের ভিডিওগুলোতেও এই সাবস্ক্রাইবার বাটনটি খুব অনায়াসেই সেট করে নিতে পারেন, আপনাদের সেই ভিউয়ার্সদেরকে সাবস্ক্রাইব বা আপনার চ্যানেলের সাথে থাকার জন্য নোটিফিকেশনটি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বা অনুরোধ জানানোর জন্য। তো ধন্যবাদ, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার এই চ্যানেলের পাশেই থাকবেন। আর আপনি এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ওই লাল বাটনে প্রেস করে নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে সবার প্রথমে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশনটি আমার চ্যানেল থেকে। তো সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।